হরিনাম গাইলে কেউ দুর্বল হয় না, শক্তিমান হয়ে যায়, ধীতিমান হয়ে যায়, প্রকাশমান হয়ে যায়, দীপ্তিমান হয়ে যায়। এই জন্য হরিনামকে বোঝা হয় না। হরিনাম মানে ভিখারি বৈষ্ণব না। সনাতন গোস্বামী রাজার রাজা, তার কাছে পরশমণি আছে, তিনি গ্রহণ করেন না। মহাসম্রাট তিনি, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। দিনহীন হয়ে যাওয়া এটা বৈষ্ণবতা নয়, কৃষ্ণ ভক্ত নয়। ভগবান অর্জুনকে বলেছিলেন ভিক্ষা করে খাবে আর হরিবল বলবে, এটা মানুষ নয়। তাই তাকে বলেছিল অস্ত্র ধরো, শত্রু বিনাশ করো, ধর্মপথে চলো, আমার হয়ে কর্ম করো, আমি তোমার হরিবল হরিবল। সংসারে মায়ার কষাঘাত খাওয়া হরিনাম নয়। হরিনাম দুঃখ মোচন করে। ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে, ফাঁসির মঞ্চে হাসছে কেন? গীতা পড়েছে, জানে এটা দুঃখ নয়, এটা মৃত্যু নয়। 33 কোটি ভারতবাসী কাঁদছে ক্ষুদিরামের জন্য। ক্ষুদিরাম হাসছে কেন? না, মৃত্যু তো এটা নয়, এটা তো কেবল জামা কাপড় বদল করা। দেখুন হরিনাম, আমরা তো কেউ মরে যাবে তো কাঁদা শুরু করে দিলাম, আমি মরে যাব। ওরে বড় খোকা, তুই ঔষধ এনে দে, বড় ডাক্তার। এরা গীতা বাড়িতে রেখে দিয়েছে, জল দিয়ে দিয়ে উই লাগিয়ে দিয়েছে। আমরা যখন বলি যে বাবা আপনি একটা গীতা নেন, দান করব, বলে বাবা 3টা গীতা আছে, যেখানেই যাই গীতা দেয় আছে। আমি পরে বললাম সময় নাই। 3টা বৌমা আছে, তাদেরকে বলে দিয়েছি কিছু করো নাই করো, একটু তুলসী জল দিও, একটু গীতায় জল দিতে হয়। হ্যাঁ, সে বৌমারা রেগে রেগে, সে তো সব খাই বৌমা, মানে সবকিছু খায়, তবুও শ্বশুর বলে দিয়েছে জল দিতে হবে। এই গজ গজ, হ্যাঁ, কোথা থেকে কি এনেছে, লাল কাপড়ে বেঁধে রেখেছে, জল না দিলে হবে। আমি খালি বলি ওরকম, আরে সে বড় গাঁদা ফুল এরকম ডুবাচ্ছে। আর 3 বৌমা যদি গীতায় জল মারে, গীতার খুঁজে পাবি রে? সে উপরে কাপড় ঠিক আছে, গীতার নাই, সে তো উই লেগে গেছে, উই পোকায় খেয়ে মাটি করে দিয়েছে। হ্যাঁ, এদের জীবনটাও মাটি, উপরটা ফেস আছে। এই উপরে ডিজাইন আছে, ভেতরে কি চাই? উই পোকায় লেগেছে। গীতা তো পড়তে হয়, জল দিতে নাই। জল কেন দিবি? বালতি ডুবি দে। গীতায় গীতায় লিখা আছে জল দেবার কথা লিখা নাই। গীতার একটা শ্লোক পড়ো, হ্যাঁ, জীবন বদলে যাবে, অভাব মিটে যাবে, চোখের জল শুকিয়ে যাবে একটা শ্লোক পড়লে। হ্যাঁ, সর্বপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন। হ্যাঁ, প্রসঙ্গে এলো তাই বললাম, গীতা পড়ুন, জীবন ফিরে পাবেন। আপনি সিংহ বেনে যাবেন, ছাগল হবেন না। আপনাকে বলি দিতে পারবে না, দুর্বলকেই বলি হতে হয়। তার মানে ঝগড়া করা নয়, তত্ত্ব তো মহা বেগবান হয়ে যাবে, তেজি হয়ে যাবে, আপনার কোনো অভাব থাকবে না। এটাই হচ্ছে হরিনামের মূল উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে কি হলো? মাধবেন্দ্র পুরী 3 দিন বসে আছে উপোস করে, বৃন্দাবনে মাটিতে উপোস করে বসে আছে। হয় কৃষ্ণ দেখা দিক, আর না হলে আমি না খেয়ে মর। দেখেন কিরকম ভজন।
আর আমরাও ভজন করি। সকালবেলা এই দিচ্ছি, বৌমা চা হলে বলবে, বাবা বড় ছেলে যেন চাকরিটা পেয়ে যায়, বৌমা চা যেন ঠান্ডা হয়নি হলেই বলবে। বলো রাধা রানী কি, কোথায় যাচ্ছেন যান, ঘুরে আসুন। হ্যাঁ থাকলে হবে না, বলো রাধা রানী কি। হ্যাঁ আমাদের চোখে পড়লে আবার কিরকম কিরকম হয়ে যায়, এই জন্য অনেকে ভয়ে উঠার হলেও উঠেন, বলে কোথায় ধরে ফেলবে তার ঠিক নেই। আরে কষ্ট করে বসো না, এই তো ছেড়ে দেবো, এই তো হয়ে গেল, সেলাই কাটবো নি ছেড়ে দেবো তোকে। হ্যাঁ তো যন্ত্রণা, এই জন্য যতটা পারি ধরে বেঁধে একটু বলাবো, শোনাবো, বোঝাবো, কাজ তোমাদের হবে, আমার কি হবে? ইঞ্জেকশনের বাক্স খালি হয়ে যাবে, যাকে দেওয়া হবে তারই যন্ত্রণা ভালো হবে। প্রেম সে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গো, আচ্ছা আপনারা একটু এই গানটা গাইবেন, করা যাবে? রাধে রাধে গোবিন্দ, আপনারা এত ভালো গাইতে পারেন জানলে এদেরকে এত কষ্ট দিতাম না। যাক, আবার যদি কোনোদিন আসি তাহলে আপনাদের সঙ্গে হয়ে যাবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। খাবার এলো কি? 3 দিন কেটে গেল, হরিনাম গাইছে, ভগবান আর আসছে না। হ্যাঁ, তার খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ভগবান চাই তাকেই আসতে হবে, আর যদি তিনি দেন খাবো, না হলে না। এদিকে গোবিন্দ বলে আমারই নাম কীর্তন করবে, না খেয়ে মরে যাবে, তাই কখনো হয়? তাই কি করলো?
আহা কাঁধে লইয়া ভগবান কেমন সে লীলা লীলা দে ওই না দেখো দেখো কেমন সেই লীলা দেখো দেখো কি মধুর লীলা দেখো দেখো কি মধুর সেই লীলা ওরে কাঁধে লইয়া দধির ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। স্বয়ং ভগবান দধির ভাণ্ড নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে এসে বলছে হরিবল ও বাবাজি বাবাজি। সে বাবাজি মাধবেন্দ্র পুরী সে আর চোখ খুলে না, সে বলে কারো কথায় চোখ খুলবো না, ভগবান এলে চোখ খুলবো না আল্লাহ। স্বয়ং ভগবান এসে বলছে ও বাবাজি আচ্ছা তুমি না খেয়ে বসে আছো কেন? সে মাধবেন্দ্র পুরী বলে আমি কেন না খেয়ে বসে আছি কি তোমাকে জবাব দিতে হবে না? তুমি তোমার কাজে যাও, কোথায় যাচ্ছ যাও। আরে আমার কাজ তো তোমার সঙ্গে, চোখ খোলো চোখ খোলো। মাধবেন্দ্র ভাবলো রেগে একে একটু ঝাপকা দিয়ে দিতে হবে, ঝাঁকুনি দিলেই পালাবো, শান্তিতে হরিনাম করব তার উপায় নাই। চোখ খুলেই বলছে এই ঝগড়া কি চাই রে এখানে? স্বয়ং ভগবান বলে আমাকে পাওয়ার জন্য যোগী ঋষি উপর দিকে পা করে তপস্যা করে, এ আবার আমাকে ঝাঁকুনি দেয়। এই দেখো আমি সব ঝাঁকুনি খাওয়ার লোক নয়, তাই না? মাটির বই তো কিচ্ছু নয় রে বাবা, দিতেই চায়। এবার কীর্তন হলে অন্য কারো খোল টোল নিবে, নিজের খোল যত্ন করে রেখে এর না দেওয়ার কারণ আছে। হ্যাঁ সে ভাঁড়টা দধির ভাঁড় নিয়ে বলছে তোমার ভাঁড় তুমি আমার ভয় লেগে গিয়েছিল এই যে নিয়ে কি ফুটো ফুটো করে দিলাম নাকি, দেখি না ফুল বেঁচে গেলাম। তাই যাই হোক দধির ভাণ্ডটা কি রসিকেন্দ্র লীলা দেখেন। ভগবানের লোকে চাষ করে খেতে পায় না, যারা প্রকৃতভাবে হরিনাম করে আন্তরিক ভাবে ভগবানকে ভালোবাসে তাদের খাওয়ার অভাব হয়। স্বয়ং কুবেরের ঘরে অভাব থাকলেও থাকবে, ভক্ত বৈষ্ণবীর গৃহ অভাব। কেন? স্বয়ং মা লক্ষ্মী মজুদ থাকে, অন্নপূর্ণা দেবী মজুদ থাকে। আমার গুরুদেবের বাড়িতে আমি ছোটবেলায় যেতাম, মহা মহোৎসব। আমার গুরুদেবের বাক্স খুলে যখন তিনি মারা গেলে, মানে নিত্যধাম চলে গেলে, ওনার ছেলে ওনার বাক্সটা খুলে দেখতে চেয়েছিলেন বাবার আছে কি। জানেন তার ভিতরে একটা হরিতকি আর একটা বিষ্ণু জোড় ছিল, আর কোনো ছিল না। কিন্তু কি করে তিনি এত বড় বড় মহোৎসব করতে, নানান জায়গা থেকে ভক্ত বৈষ্ণব আসতে, প্রতিদিন ভিড় লেগেই থাকত। আমরা তিনটা পেট চালাতে গিয়ে বিষ খাই, সংসারের টেনশনে ঘুমোতে পারি না। দেখুন কিভাবে ভক্ত বৈষ্ণব
বিভিন্ন দেশে ঘুরুন, শুধু বৈষ্ণব কি অলৌকিক ভাবে এত লীলা করে। হ্যাঁ, এই জন্য মানে কত বলবো আপনাদের। সম্রাট আকবর বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেয়, তাহলে সম্রাটকে ছেঁড়া কাপড় পরা কৃষ্ণ নাম কীর্তন ধরতে হবে, হরিনামে ধরতে হবে, ভিক্ষা চাইলে হবে না। করতাল বাজিয়ে ট্রেনে ভিক্ষা চায়, বাসে ভিক্ষা চায়, রাস্তায় ভিক্ষা চায়, কেন? হরি তো স্বয়ং ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, ভিক্ষা চাইতে হবে কেন? বসে কীর্তন করো, বসে। রাধে বললে স্বয়ং রাধা রানী রুটি নিয়ে পৌঁছে যাবে। আজকে ভিক্ষা চাইতে হয় না, স্বয়ং কৃষ্ণ দধির ভাণ্ড নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে উপস্থিত হয়ে গেল। এ কি ভিক্ষা চাইতে হলো? হরিনাম, ওটাও হরিনাম, উনিও হরিনাম করছে, আমরাও হরিনাম করছি। এত তফাৎ কেন? ভাবনায় তফাৎ। আমরা জানি কীর্তন করলে কি হবে, পেটের জোগাড় করতে হবে, এই জন্য আমাদের পেটের জোগাড় আজও করতে পারিনি। আর যদি প্রকৃত কীর্তন করতাম তাহলে আমি বহুজনের পেটে দিতে পারতাম, তবু অভাব কোনোদিন। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান, হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের না না না, বললো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরি নামে সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে গাহিতে তাহারে ভুলিতে তাহার না। ওই বলো না রাধে রাধে। ভগবান কৃষ্ণকে বলে তোমার ভাঁড় নিয়ে তুমি কোথায় যাবে সেদিকে যাও, আমাকে হরি নামে ডিস্টার্ব করো না। ভগবান বলে আমার মা আপনার জন্যই ভাণ্ড পাঠিয়েছে, নিয়ে নেন, আমার খেলাধুলোর বন্ধুরা দাঁড়িয়ে আছে, চলে যাও। মাধবেন্দ্র পুরী বলে আমি যে না খেয়ে আছি তোমার মা জানলো কি করে? ভগবান বলে তো নারী ধরে ফেলেছে, এবার কি বলবো? ভগবান কৃষ্ণ বলে দেখো আজ পর্যন্ত মায়ের কাছে কোনো লুকানো যায় না, কারণ কি মা সব জানে। এই যে না খেয়ে বসে আছো বৃন্দাবনে, আমার মা কোনোদিন কাউকে না খেয়ে বসে থাকতে দেয় না। অতএব ভাণ্ড নাও, খেয়ে নেবে, ভাতটা রেখে দেবে, আমি পরে নিয়ে যাব, ধুয়ে রেখে দেবে।
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান চলে গেলেন। আর মাধবেন্দ্র পুরী বলে, যা বলো তাই বলো, ছেলেটাকে দেখতে ভালো। একটু হরি নামে বাধা দিয়েছিল, রেগে গেছি বটে, তবে ছেলেটার মুখটা যেন মানে মনে পড়ছে না, সব সময় এসে যাচ্ছে। তা গন্ধ, এই যে দধির গন্ধটা না যেন পাগল করে দিচ্ছে। আসলে উপসে থাকলে যা হয়, আর যে কোনো খাবারের গন্ধ পাগল করে দেবে। মাধবেন্দ্র পুরী বলে, যা হয় তা হবে, বৃন্দাবনে ওর মা যখন পাঠিয়েছে তা খেয়ে নি, তারপরে হরিনাম করে। ওই খেতে গিয়ে এমনই মনে হলো জীবনে এরকম বস্তু কোনোদিন খাই না। কেন? স্বয়ং ভগবান যে বস্তু এনেছে তার স্বাদ কি সাদা? একবারে চেটে পুটে খেলে, খাওয়ার পরে বললি তাহলে ছেলেটা কে? এখন খালি মনে হচ্ছে ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, তবে একটা কায়দা আছে, ওকে ধরবো, নিশ্চয়ই ভগবান হবে। কেন? যেরকম আমরাও আর কি, দাঁত থাকতে দাঁতের, আপনারা তাহলে জানেন, আর নতুন করে বলার লাগে। হ্যাঁ, তাহলে সেই ছেলেটা চলে গেল, এখন ভাবছে ছেলেটা নিশ্চয়ই ভগবান। কিন্তু কি করব? ওকে এলেই ধরবো। কখন? ওকে ভাঁড় আনতে আসতেই হবে। তবে সেও সেরকম আরো উঁচুতে আছে, সে বলে আমি আর ভাঁড় আনতেই যাব না। হ্যাঁ, ওই ভাঁড় দিয়ে আবার সেই ভাঁড় দিয়েই তো বেঁধে নিলাম। এইবার ওকে আসতেই হবে। কি না, ভাঁড়ের লোক আর আসেন, খালি চেয়ে আছে, হরিনাম ডগে উঠে গেছে। ছেলেটা বলল ভাঁড় আনতে আসবে, এলে হয় একবার জাপটে ধরবো বেটাকে, আর ছাড়ি তো। কিন্তু সে তো আর আসেনি। একবারে রাত্রি হয়ে গেল, মাধবেন্দ্র তাও জেগে আছে, উঁকি মারছে, আসবে আসবে, নুপুর বাজবে, ছেলেটার কথা শুনবো। কি অপূর্ব কথা, যেন গান গাইছে। হ্যাঁ, রাত 2টোর সময় ভগবান স্বপ্নাদেশ হয়ে একবারে স্বপ্নের মাধ্যমে সেই বালক রূপে মাথা গড়ায় এসে, তুমি তো ভালো ঘুমোচ্ছ, ঘুমো। ও পুরী, তুমি তো ভালো ঘুমোচ্ছ, আমি যে ওদিকে মাটির তলায় পড়ে আছি সে তোমার খেয়াল আছে? তুমি আমাকে মাটির তলা থেকে তোলো, আমি তোমার সেবা নেব। বিগ্রহ কেনার লাগবে না। যারা হরিনাম শুনছে শোনো, কলিকালের ধর্ম হরিনাম। হরিনাম করুন, স্বয়ং কৃষ্ণ বলবে আমি অমুক জায়গায় আছি, তুমি আমাকে নিয়ে আসো। সেই দিন হবে কীর্তন। কিনে আনলে, কিনে আনা যায়, ভগবানকে পাওয়া যায় না। ভগবানের কীর্তন করুন, আসবে, তিনি আসবে। পুরী, অনেক দিন আমি ওই জঙ্গলে মাটির তলায় আছি, তোমাকে জায়গাটা দেখিয়ে দিই। স্বপ্নের দ্বারা মাধবেন্দ্রের হাত ধরে নিয়ে গেলে, তাহলে তুমি সেই দইবালা কৃষ্ণ, আমি যে তোমাকে হারিয়ে ফেলেছি। আমি যে তোমার জন্য অনাহারে বসেছিলাম, ঘর ছেড়ে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে ছুটে এসেছি। আমাকে কৃপা করো, দয়া। পুরীপাত, আমি বড় কষ্টে আছি, তোমার সেবা ছাড়।
আমার যে চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, ঘর নেই, খাওয়ার নেই, তুমি কোথায় যাবে ঠাকুর? ভগবান বলে পত্রং পুষ্পং ফলং তোম জমে ভক্ত প্রযোজ্য। বাড়ি লাগে না, মন্দির লাগে না, ক্ষীর মাখন লাগে না, অন্ন ব্যঞ্জন লাগে না, তুমি পারলে আমাকে একটা ফল দিও, যদি না পারো তুলসীর পাতা দিও। পারলে আমায় চোখের জল দিও। ভুল ভেঙে যাবে। আমরা অনেক আত্মীয় পালন করি, জীবনে গাধার মতো পরিশ্রম করি, গাধাই থেকে গেলাম, বুদ্ধি আর খুলল না। যিনি এত শক্তি যোগালো তাকে কিছু দিলাম না। ভগবান যে কাঙাল, প্রেমের কাঙাল, ভালোবাসার কাঙাল, মন্দির নয়, মসজিদ নয়, গির্জা নয়, হৃদয় উজাড় করা ভালোবাসা। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি। আমি ভক্তির হৃদয়ে থাকি, বৈকুণ্ঠে নয়, যোগীর হৃদয়ে নয়, যারা কীর্তন করে মধুর করে। হরের নাম হইব কেবল। জীবনে যা উপলব্ধি করেছি সেটাই আপনাদের জানাই, করে দেব। কোনো কিছুর অভাব থাকবে না, ইন্দ্রের অভাব থাকবে, আপনার অভাব থাকবে না। দেবতা যে সুখ পায় না, কৃষ্ণ ভক্ত সেই বৈভব। সকালবেলা মাধবেন্দ্রপুরী ঝোড়া কোদাল লোকজন নিয়ে সেই জায়গার জঙ্গল পরিষ্কার করে মাটি খুঁড়ে গোপাল দেবকে প্রাপ্ত হলো। তাকে বসালেন, মন্দির বানাতে পারে না, পাতালতা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে রাখলেন। সেবা পুজো চালু হলো, কিন্তু এই গ্রীষ্মকালে ভগবান বলে উঠল, পুরী মাটির তলায় ছিলাম তো, শরীর গরম হয়ে, তুমি দাও না মলয় চন্দন এনে আমার শরীরে দাও না। চন্দন যাত্রা কি করে হলো? মাধবেন্দ্রপুরী আমি মাটির তলায় ছিলাম, তাই আমার শরীর তপ্ত হয়ে গেছে। মলয় চন্দন, চন্দন এই যে আমাদের কার্তিক প্রভু একটা কি চন্দন আনলো, আমি নিলাম না, সে তাই বহু কিছু মিশিয়ে দিয়েছে। জামায় লাগলে, এ দাগ লাগলে আর, এটা চন্দন। এখন সব জায়গায় তিলক মাটি, তাকেই ঘুরে একবারে স্ট্যাম্প মেরে দিল। দেখবেন এরকম দুটো করে মেরে দেয়, সে যেন লাইটিং এর মতো দেখায়। হেডলাইট এ বলে হেডলাইট মেরে দেয়। আমি নিইনি, আমি বলি মা হেডলাইট মারিস নি। লোকে শুধু আমার ওই দুটো দেখতে পাবে, কালো মুখটা আর দেখবেন।
বহু জায়গায় এইরকম চন্দন মারে, মেরে দিল স্ট্যাম্প একেবারে। হ্যাঁ, এই যে ছেলেটা দাঁড়ালে বুঝতে পারবে একে কিরকম চাঁদ দিয়েছে। উঠ একটু, খোকা উঠ, হ্যাঁ ওই দিকে তাকা। দেখছেন তো, ওর মুখের দিকে কেউ তাকাবে, চাঁদের দিকে লক্ষ্য করে। চন্দনটা যে কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয় সেও জানেন, মানল না। হ্যাঁ, সে আবার এমন চন্দন দেয় ঝর্ণা ঝরে ঝরে চলে যায়। এ চন্দন নয়, মলয় চন্দন। দক্ষিণ দেশে এক প্রকার চন্দন হয় শীতল, সেই চন্দন শরীরে দিলে মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়, শরীরের তাপ কমে যায়, শরীরের রোগ কমে যায়। সেই চন্দন, চন্দন শুধু পূজায় লাগে না, বহু উপকারী ঔষধি বস্তু। চন্দন মহা উপকারী। ভগবান গোপাল বললেন, মাধবেন্দ্র মলয় চন্দন এনে দাও। তো মাধবেন্দ্র পুরীর বয়স হয়ে গেছে, এ কোথায় বৃন্দাবন আর কোথায় দক্ষিণ দেশ। মলয় চন্দন মহীশূর, জায়গার নাম মহীশূর, সেখানে আজও এই চন্দন উৎপত্তি হয়। কেমন? তবে উনি চিন্তা করলেন, আমি গোবিন্দের জন্য এইটুকু পারবো না, যদি মরে যাই প্রভু আর আসতে পারবো না, লোক দিয়ে পাঠিয়ে দেব, তবে আমি যাব। ভগবান যদি আমাদেরকে বলে, কি বলবো? চন্দন, হ্যাঁ কি বলবে তুমি? বলে আমার তো গাছ কাটার সময় হয়ে গেছে, আমি এখন যেতে পারবো না। প্রভু তুমি এখন জলে ডুবে থাকো, পরে আমি সময় হলে তাও নিজে যাবনি, ভজাকে পাঠিয়ে দেব। তা আমাদের এরকম ভক্তি। হ্যাঁ, কাউকে যদি বলা হয় তুই চরণ ধৌতটা করে দে, সে তখন আরেকজনকে ওটা দেয়, তুমি যাচ্ছ, যাও চরণ ধৌত করে। এরা ঠিক সময়ের কাজে লেগে যায়। হ্যাঁ, যাও চরণ ধৌতটা করে দাও। সে বলে আমি একটা কাজে যাচ্ছি, আমাকে বলবো এই বিপিন তুই চরণ ধৌত করে দে। আর ধৌত হবে, ব্যাকে আবার মালিকের কাছে আসবে। যাকে বলে সে করে না। আমি একে যদি বলি এক গ্লাস জল দে, এ তখন বলে এই ভজা তুই এক গ্লাস জল দে। একে ভজন বলে না। ভজন কেউ যদি অর্ডার পায়, সে জীবন ধন্য মনে করে। অন্য কি কি দেব রে, আমি ভাগ্যে পেয়েছি ওনার সেবা কর। রাধে রাধে। যত বয়স হোক বলো রাধে রাধে। হ্যাঁ, জোরসে বলো রাধে রাধে। তেজে বলো রাধে। অনেকে এরকম করতে করতে ঘুমই যায়। যখন হাত তুলে লোকে হরিবোল বলে, অনেক লোক আছে হরিবোল। হ্যাঁ, চম্পার মা যাওয়ার সময় ডেকে নিবি। একবার পান করতে করতে শরীর গরম হয়ে যাবে, ঘুম কা কথা, কোনো আলস্যও আসবে না। বলো প্রেম সে বলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
পথ চলিতে। আরেকবার সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কথা চলিতে কথা বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। অতি বিশ্বাসে অতি বিশ্বাসে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। নিতাই গৌর হরি বল। পথ চলিতে হরি আগের থেকে একটু তেজ বাড়ছে নাকি? বাড়বেই তো। বলো কিছু দেখেন, আমি চাই জগতের অবস্থা দেখে যেন অবস্থাটা ফিরে। সে কিছু দেখবে, যত বয়স বাড়বে লোকে কি হয়, অবলম্বনকারী হয়ে যায়। ওই ছেলে না দিলে খাবো কি, ওই উমুক লোক না নিয়ে গেলে যাব কি করে, ওখানে হরিনাম হবে, আমি কি একা যেতে পারবো, ভয় লাগবে, কেউ একটা সঙ্গে নাই, কি করে একা যাও। একদম ছেড়ে দেয়। যদি তোর ডাক শুনে কেউ, হ্যাঁ একদম কত বড় বাঁশবন আছে বলো না, আমি চলে যাব কই। আরে কেউ না, সকলে তো ভীতু। যদি জনাচারে কো আপনার সঙ্গে থাকে, যদি বাঁশ বাগান দিয়ে খুরুস করে, তারা আর নাই। আপনি ঘুরে দেখবেন, যাদেরকে সাহস করে এনেছিলেন তারা অনেক আগে পালিয়ে গেছে। তাহলে এই তো এদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর আপনি চিন্তা রাখুন, হরিনাম করতে পথ চলুন, পথ কে থাকবে? স্বয়ং কৃষ্ণ থাকবে সব সময়। তার নুপুর ধ্বনি শুনতে পাবেন, ছায়া দেখতে পাবেন, তিনি আছেন পথ চলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলো নিতাই গৌর প্রমাণ।
একটা কাহিনী বলি নাকি? না ছেড়ে দেবো, আমার আর কিরম লজ্জা লজ্জা বল। যা পুরনো জায়গা খুব ভালো লাগছে, কার্তিক বাবু এলে ভালো হতো। কিরে বাতাস আছে নাকি? যদি থাকে বাবার মাথায় তুলে দে। হ্যাঁ, তার বাবা চাপে আছে। হ্যাঁ, বহুবার ফোন করছে, মেঘ যত ডাকবে তত ফোন করবে। হ্যাঁ, মেঘ আর ডাকেনি, কার্তিক বাবু আর কাছেও আসে। হ্যাঁ, মেঘ ডাকলে হয়তো ছুটে আসতো। বলো রাধে 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 রাধে। আসলে কি জানে, এদের টেনশন আমাদেরকে নিয়ে নয়, লাভরা ব্যঞ্জন। মানে কীর্তনিয়া যদি ভেসেও যায়, যায় আসেনি, লাভরার কি হবে? সে তো হয়ে গেছে, দুপুর থেকে চালু হয়ে গেছে। ওরে লাভরা ছেড়ে দে, ভেসে যাক, ডুবে যাক, হরি নাম কর। হ্যাঁ, হরি নাম কর, ওটাই আসল জিনিস। লাভরা আসল, লাভরাকে নিয়ে এরা টেনশন করে। ওই জন্য হরি নামের কাছে নাই, ও লাভরার কাছে আছে। ও জানে যে হরি নাম হয় হোক, না হয় না হোক, কিন্তু লাভরা ডিস্ট্রিবিউটার করে দিতে হবে। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। গতকাল যেখানে ছিলাম, এর মুখ থেকে কথা শুনলে বলে চিন্তা নাই, চালিয়ে দিচ্ছে। মানে খাইয়ে টিফিন কারি করে কাউকে দিয়ে দিচ্ছে, তোর চিন্তা কর। আমি এর মুখে শুনি, মানে টেনশন ওইটা নিয়ে। ও তো তার নামে হয়ে গেছে, খেলেও যাবে। এরা এইটুকু বুঝেনি। হ্যাঁ, খালি ওই লাভরা কি করে ডিস্ট্রিবিউট, এরপরে আর ওই ধরনের করিস। এটা খালি রান্না ঘরে যাবে, কতটা আছে, কতটা আছে। আমার মনে হয় এরপরে আর নাক গলাবে না। আসল জায়গায় তাকা। লাভরা কম থাকলেও বেড়ে যাবে, বেশি থাকলেও আজ পর্যন্ত পড়ে থাকে না। ও ভগবান হিসেবে তৈরি করেছে। রাধে রাধে। হ্যাঁ, এই জন্য আসলের দিকে তাকাও, লক্ষ্য ভ্রষ্ট হইও না। পথ চলিতে আস্তে, আমি জানি আপনাদের মজা পেয়ে গেছেন, আর ছাড়বেন না, কিন্তু আমারটা শেষ করে নি। হ্যাঁ, বেশি টাইম আর নাই, আবার আর হয়তো আসতে পারবো না। কি অনেক কষ্টে গড়ে গড়ে আসছি, তা একটু ঝেড়ে দিই নাকি। এক বুড়ি মা ছেলেদেরকে বলছে, খোকারে মৃত্যুকালে একটু গঙ্গা দর্শন করো। ছেলেরা বলছে, গঙ্গার জলে এনে দেবো চামচে করে, তোমার বৌমা খাবি তো, তুমি এইখানে মরে যাও। ও গঙ্গাকে নিয়ে যেতে গেলে খরচা আছে, তুমি এইখানে মরে যাও। তার মা বলে, খোকারে আমার গুরুদেব বলেছিল মৃত্যুকালে গঙ্গা ধারে মরাটাই হচ্ছে শ্রেয়। তাই তো আমরা একটু ব্যস্ত কর না, টাকা পয়সা তো সব তোদের দিয়ে দিলাম। ছেলেরা বলল, ও আমাদের দ্বারা সম্ভব হবে না, ব্যবসা বাণিজ্য আছে, খেটে খেতে হবে, ছেলে মেয়ে বড় হচ্ছে, ও তোমাকে নিয়ে যেতে পারবো না, ও তুমি মরে যাও, গঙ্গা জল খাইয়ে দেবো। দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কারো অপেক্ষা করবেন না, নিজের চেষ্টায় নিজের মুক্তি নিজে করে নিতে হবে। অজুহাত দিলে ঠকে যাবে, কারো অপেক্ষায় থাকলে ঠকে যাবেন। হরিনাম বলে নিজের সাধ্য নিজে কর। হ্যাঁ, নিজের কাজ নিজে মিটিয়ে নাও, কারণ জীব একা আসে, যাবার বেলায় ভুটির মা যায় না। হ্যাঁ, যতই বলি ভুটির মা তুমি আমার কবিতা, তুমি আমার সবিতা, কেউ যাবে না। গোবর জল ছড়িয়ে দিয়ে গুড বাই করে দেবে, ঘরে চাবি দেওয়া হয়নি, চলে যাই। শ্মশানে স্বামী পড়ে রইল, ভুটির মা চলে গেল চাবি নিয়ে। এটাই হবে। অতএব ভুটির মাকেও বলি, ভুটির বাবা তোমাকে গুড বাই করে দিয়ে আবার বে করবে, তুমি ওদের টানে থেকো না। তোমার কাজ তুমি করে নাও, তোমাকে আবার জন্ম পেতে হবে। ভজন যদি করো লাইনে থাকবে, না হলে বেলাইনে চলে যাবে। আর হরি
কি সেই বুড়ি মা দেখলো ছেলেদের অপেক্ষা না করে মরি মাছি হাঁটতে চালু করে দি। বয়স হয়ে গেছে তো, হাঁটতে পারে না। আস্তে আস্তে করে বসে বসে হাঁটতে হাঁটতে এক জায়গায় গেল, ফাঁকা জায়গায় ভীষণ ভাবে বৃষ্টি নামলো। যেই বৃষ্টি নামলো, বুড়িমার আগে আগে একটা মরা মানে মৃত মানুষকে কাঁধে করে গঙ্গার তীরে নিয়ে যাচ্ছিল। যেই বৃষ্টি এলো, তারাও মরার খাট রেখে দিয়ে স্কুল বাড়িতে গিয়ে ঢুকে গেল। ভিজে লটং বটং হয়ে গেল, মরার কাছে কেউ রইল না। বুড়িমা আর হাঁটতে পারল না, ভিজে নাতা হয়ে গেল। বুড়িমা কি করলো জানে? ঠান্ডায় কাঁপতে কাঁপতে খাটিয়ায় যে বুড়ি যে মৃতদেহ ছিল কাঁথা কাপড় দিয়ে বাঁধা ছিল, এ বুড়িমা কাঁথা কাপড় খুলে তারই ভেতরে ঢুকে গেল। কাঁপছে তো, থরথর করে কাঁপছে। বুড়িমা কাঁথার ভেতরে ঢুকে গেল। এক সময় বৃষ্টি থামলো, বাহকেরা মৃত পথযাত্রীরা তারা এসে খাটিয়া কাঁধে নিল, কিন্তু আগের চেয়ে হালকা হয়ে গেল, ভারী হয়ে গেল। তখন বলছে, এরে এত ভারী হলো কেন? তাদের মধ্যে বলছে কাঁথা কাপড় ভিজে গেছে, কি হালকা হবে। কিন্তু আসল তত্ত্ব কি? দুজন ডবল দেহ রয়েছে। কেমন? সে বুড়িমা বেঁচে নেই। যিনি কাঁথা খুলে ঢুকলে তারও যাত্রা শেষ হয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে শ্মশান যাত্রীরা খাটিয়া খুলে দেখে, কাঁথা কাপড় খুলে দুটো দেহ। দেখুন, শাস্ত্রকার এই কাহিনী বলে এর উপসংহার দিয়েছে, বুড়িমা কোথায় গেল? গঙ্গার ঘাটে গেল না? আরে বেঁচে থেকে পারে না, কিন্তু দেহটা তো গেল। যদি ছেলেদের উপরে ভরসা রাখতো তাহলে তার শেষ যাত্রাটাও হতো না। রাধে রাধে। শাস্ত্রকার আমাদের প্রেরণা দেওয়ার জন্য বললেন, বুড়ি মার অনুসরণ করো, নিজের পায়ে নিজে হাঁটো, নিজের কাজ নিজে করো, কেউ করে দেবে না। অন্তত এগিয়ে রাখো, পরের জন্মে ওখান থেকে শুরু। এই জন্য সব কাজ পরে হবে, না হলেও হবে, কিন্তু ভজন, নাম, প্রণাম এটা বন্ধ হলে হবে না, পরে হবে না। আজ নয়, এখনই করো, এটাই তোমার সঙ্গে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা পায়ে হেঁটে বৃন্দাবন থেকে উনি ঠিক করলেন আগে পুরীধাম যাবে। পুরীধাম থেকে মহীশূর যাবে। তাই এই পুরীধামে যাওয়ার পথে মেদিনীপুর হয়ে যেতে হবে। পুরী যেতে গেলে স্বয়ং মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে নবদ্বীপ থেকে তিনি কলকাতা হয়ে দক্ষিণ 24 পরগনা হয়ে মেদিনীপুর তমলুকে এসেছিলেন। তমলুক হয়ে উড়িষ্যায় ঢুকেছিলেন নীলাচল যাওয়ার পর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ বলতে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। যাওয়ার পথে রেমুনা, আগে মেদিনীপুরের অন্তর্গত ছিল রেমুনা, উড়িষ্যা প্রদেশ বর্তমান। রেমুনা গোপীনাথের মন্দির, ক্ষীরচোরা, হ্যাঁ সেটা আজকে হবে, এখনো হয়নি। তখন ক্ষীরচোরা নাম ছিল না, শুধু গোপীনাথ। আর মাধবেন্দ্রপুরী যাওয়ার পথে মনে করলেন একবার গোপীনাথ দর্শন করে তারপর পুরী ধাম ঢুকব। ওখান থেকে 20 কিলোমিটার, গোপীনাথ থেকে 20 কিলোমিটার পুরী ধাম যেতে, তাই ওখানে প্রবেশ করলেন রেমুনা। জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ বলতে। জয় জগন্নাথ বলো রে। বলো প্রভু জগন্নাথ কি, জয় হো রাধা গোপীনাথ কি। জয়। এমন সময় হেঁটে হেঁটে এলেন, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা কি হয়, প্রতি বাড়িতে সন্ধেবেলা কি হয় সবাই বলতে পারবে? সন্ধেবেলা আরতি হয়। সব বাড়িতে আরতি হয় না, রিমোট রিমোট কি হয় সন্ধেবেলা? সিরিয়াল। না না, গায়ে লাগার কথা নেই, আমি আবার সিরিয়াল দেখতে বলি। সিরিয়াল দেখলেও শিক্ষা আছে। কটাকে বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, সংসার কিভাবে ভাঙছে, হ্যাঁ মেয়েরা কটা বিয়ে করতে পারে, করা যায় কিনা, ছেলেরা বিয়ে করতে পারে, কটা করতে পারে, 4টা করা যায় কিনা, এসব ওখানে আছে। তবে ধীরে ধীরে বাড়ছে। এখন সন্ধেবেলা রাস্তা দিয়ে গেলে অনেক বাড়িতে করতাল বাজে, কেন এই যে মহাপ্রভুর কীর্তন করছে অনেক মানুষ। একদিনই সবাই করবে এটা হতে পারে না, কোনো দিন হবে না। সংখ্যাটা একটু বাড়বে, সংখ্যা একটু কমবে, তবে চলবে। কীর্তনও চলবে আর ছুচোরও কীর্তন চলবে। সিরিয়াল আজকে না, ও অনাদিকাল থেকে ও সব কিছু থাকবে। ছুচোর কীর্তন আর ভগবানের কীর্তন এক চলবে, ও চলবে, ও চলবে, থাকবে। মানুষ যখন বেহুশ হয়ে যাবে ছুচোর কীর্তন করবে, সব বলবে, হরিবোল বলবে না। আর যখন মানুষ হবে, চৈতন্য হবে, হুঁশ হবে, তখন সে হানিতাই বলবে। কি সন্ধেবেলা পৌঁছে গেল, আরতির ঘন্টা বেজে গেল। মাধবেন্দ্র পুরী বললেন, যাক বাবা, ভগবানের আরতিটা দেখা যাক। জয় রাধে জয় কৃষ্ণ জয় রা বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমি গাব দেখতেছি, গাব উঠছে কি, বাজালে তো গাব উঠবে। হ্যাঁ, খোল বাজাচ্ছ না ঘাম ভেসে যাচ্ছে, পরিশ্রম কোথায় হচ্ছে? বাজা
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন হরি বল হরি বল হরি বল হরি বল দুটি বাহু তুলে বল হরি বল হরি বল দুটি বাহু তুলে বল হরি বল হরি বল নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি নাম ছাড়া গতি ওই না নাই হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল হরি নামে যাবে তুমি যাবে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি ওই বল না প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো রাধা গোপীনাথ জি কি জয় হো আচ্ছা ওখানে বিখ্যাত প্রসাদ কি ওখানে হচ্ছে অমৃত কেলি তার নাম অমৃত কেলি যার আরেক নাম হচ্ছে ক্ষীর বিখ্যাত সারা পৃথিবীর মধ্যে এক আশ্চর্য সারা পৃথিবীতে কুত্রাপি কোথাও নাই যেটা রেমুনাতে আছে এই অমৃত কেলি এটি কেবল সন্ধেবেলা আরতির পরে ভোগ লাগানো হয় দিনের বেলা হয় না সেটা মালসা ক্ষীরের মালসা ভগবানকে দ্বাদশ মালসা ভোগ লাগানো হয় 12টা করে প্রতিদিন যেটা পৃথিবীর কোথাও নাই এত স্বাদ সে যারা যারা প্রসাদ পেয়েছেন তারা জানে হ্যাঁ তা ভক্তমন্ডলী মায়েরা সেটা জিজ্ঞাসা করলেন মাধবেন্দ্রপুরে দেখুন সংসারী জীব সংসার কি করে উন্নতি করা যায় যুক্তি নেয় পরামর্শ নেয় কৃষ্ণ ভক্ত যেখানেই যায় কৃষ্ণের সেবা কিভাবে আরো ভালো করে করা যায় সেটা শিখতে চায় শিখতে চায় এই জায়গাটা তাৎপর্য আমাদের সঙ্গে আর শুদ্ধ ভক্তের সঙ্গে তাকে বলে কৃষ্ণৈক সুখ তাৎপর্য কৃষ্ণের সুখের জন্য চিন্তা করা আর নিজের সুখের জন্য চিন্তা করা আকাশ জমি তফাৎ নিজের জন্য চিন্তা করেও মানুষ আর্য পর্যন্ত সুখী হতে পারে না কিন্তু তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে যদি কেউ ভগবানের কথা চিন্তা করে তাহলে সারা পৃথিবীর কথা চিন্তা করা হয়ে যাবে হ্যাঁ অপরের কথা ভাবুন তাকে কি করে সুখী করা যায় তোমার এমনিতে তার ভেতরে পড়ে যাবে স্বামীকে জড়িয়ে ধরে বলে তুমি আমার অলংকার তুমি থাকলেই হবে আমার গয়না লাগে না তুমি আমার গর্ব তুমি থাকলে যে অলংকার সেটা কি সিন্দুর ওটা বিধবা পরে না সধবারা পরে একটা নুপুরের দাম কত বলুন পায়ে পড়ে আছে বলতে পারো আমি ধরে নিলাম 1000 টাকা একটা রূপোর নুপুর কিন্তু নুপুর কোথায় থাকে 5 টাকার সিন্দুর কোথায় থাকে চিন্তা করুন কার দাম বেশি অলংকার না সিঁদুর মাথায় থাকে হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন করি এটাই শেষ না ছেড়ে দেবো আমি জানি আপনাদের খিদে লাগলেও খাবেন না বলো গিরধারী লাল কি পৃথিবীতে বহু খাদ্য আছে সব খাদ্যে পোকা লেগে যায় নষ্ট হয়ে যায় আপনারা একটা খাবারের নাম বলুন তাই পোকা লাগে না হ্যাঁ
মহাপ্রসাদ। আর কেউ বলতে পারবে? হ্যাঁ, গঙ্গা জলে পোকা হয়। আমি বলেছি খাওয়ার জিনিস প্রতিদিন লাগে, ওটা না দিলে রান্নাই হবে না। সেই জিনিদাই এত কাছে আসতে তবে বলতে পারবো। সব সবজি পোকা লেগে যাবে, মশলায় পোকা লেগে যাবে, ঘুগনির ডাকায় পোকা লেগে যাবে, লবণে পোকা। সারা জীবনে হাজার হাজার বৎসর রেখে দেবেন, লবণে পোকা। ওর দাম কত? 10 টাকা। যার দাম বেশি তাই পোকা লেগে যায়, আর যার দাম সবচাইতে কম তাই পোকা কোনোদিন লাগে না। জেনে রাখো, নুন কিনে রাখো, জমি বিক্রি করে নুন কিনে রাখো। এ খুব চালাক, যখন যেমন তখন তেমন। এই যে নুনের কথা বলছো, কালকেই কিনবে। তত্ত্ব হলো এটা। নূপুর পায়ে থাকে সিঁদুর, নূপুর না পড়লেও সধবা, কিন্তু সিন্দুর না পড়লে অলংকার না থাকলেও সধবা। স্বামী যদি না থাকে তুমি বিধবা। তাই জীবনে যে নারী বলতে পারে তুমি আমার অলংকার আর আমি কিছু চাই না, ওই নারী নারী, ও দেবী, ও বন্ধু, ও জীবন সাথী। কেমন? এই জন্য বলা হয়েছে বিপদে বন্ধু চেনা যায় আর দারিদ্রে পত্নী চেনা। কেমন? হরিনাম শুনতে হবে, তবে জীবনের পথ পাবে। কারণ হরের নামই বুকে বলো, হরিনাম বাদ দিয়ে কোনো রাস্তা নাই। কালী পূজা, কালী পুজো যত ঝম্পপাটি ব্যাকপাই থাক, হরিনাম না হলে কালী পূজাও হবে না। যত তুমি মদ খাও, বাবাজি বৈষ্ণবদের গালাগালি করো, নিন্দা করো, তুমি মরে গেলেও কলকাতা লেখা হরের নামই বুকে বলে। যে কোনো দেব দেবীর পুজো হোক, হরিনাম বাদ দিয়ে কোন দেব দেবীর পুজো হবে না। রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ, বল রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ। জীবনে জীবনে মরণে আহা গতি নাহি মো, রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ। বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ। কালিন্দীর কুলে কেলি কদম্বের কালিন্দীর কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে বসাব দুই জন, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাব দুই জন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ। বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কৃষ্ণ।
চাওয়াটা হলো না যে কেমন প্রসাদ গোপীনাথের অমৃত কেলি, যদি জানতে পারতাম বৃন্দাবনে গিয়ে গোপালকে দিতাম, এটা খারাপ না। কিন্তু সাধক কি করলো দেখো, এটা শুরুর থেকে বলেছিলাম, হরিনাম গাইলাম কিন্তু ফল পেলাম না, নামের কৃপা আমার প্রতি হলো না। কেন? এই একটা জায়গা কি নিজের উপর চড় মারতে লাগলো, ছি ছি ছি, এই আমি কি করলাম? গোপীনাথের প্রসাদের লোভ দিলাম, ধিক আমাকে সতত। এই হচ্ছে পথ, এই হচ্ছে ভাব। চারটা জিনিসের কথা বলছে যদি হরি নামের কৃপা নিতে হয়। হ্যাঁ, আগে বললাম না, খোল বাজবে, করতাল বাজবে, নামের মালা তিলক সবই থাকবে, কিন্তু বিপদগামী, সোজা রাস্তা নাই। কেন না, যেভাবে মহাপ্রভু কীর্তন বলেছেন আমরা সেই পথ ধরি না। সেটা তিনি চারটা জিনিস বলেছেন। হরিনাম কীর্তনে যদি মানস তু হারা, মানে তোমার যদি ইচ্ছা থাকে, যদি মানস থাকে, তাহলে চারি গুণে গুণী হইয়া লহ অধিকার। চারটা গুণ কি? ত্রিনাদপি শুনেছেন, তৃণের উপরে মানুষ যেমন পদদলিত করে চলে যায়, তৃণ কোনো প্রদুত্তর করে না, প্রতিবাদ করে না। আবার একজন পা দিয়ে চলে যায়, এ পথ হচ্ছে সেই পথ। নিচু হওয়া, উঁচুর কাছে নিচু, তবে গিয়ে পাওয়া। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বিনয়ী